So now let's look at what is the impact of stock dividend. So stock dividend is the distribution of additional share of stock to shareholders on a pro rata basis. That is shareholderরা এখানে ডিভিডেন্ড পাবে বাট স্টক ফর্মে পাবে, ক্যাশ ফর্মে পাবে না। অর্থাৎ এখানে ক্যাশ কোম্পানি থেকে কোনো ক্যাশ বের হবে না, রাদার কোম্পানি উইল ইস্যু নিউ শেয়ার, বোনাস শেয়ার from the profits they have made. সো এটাকে বোনাস ইস্যু অফ শেয়ারও বলা হয়। তো স্টক ডিভিডেন্ডের একটা এক্সাম্পল আমরা দেখি। যদি একটা কোম্পানি পার্টিকুলার 15% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, সো বিফোর স্টক ডিভিডেন্ড আগের অবস্থাটাই 2 লাখ ছিল, 20,000 শেয়ার, পার ভ্যালু 10, রিটেন আর্নিংস 3 লাখ। তো 3 লাখ টাকা থেকেই রিটেন আর্নিংস থেকেই ডিভিডেন্ড যেহেতু দেওয়া হয়, সো তার আগে ডিভিডেন্ডটা ক্যালকুলেট করতে হবে। তো স্টক ডিভিডেন্ড অ্যামাউন্টটা হচ্ছে কমন স্টক ক্যাপিটাল 2 লাখ ইন্টু 15% ডিভিডেন্ড, সো 30,000 টাকা ডিভিডেন্ড আসে। তো রিটেন আর্নিংস থেকে 30,000 টাকা কমে যাবে আফটার স্টক ডিভিডেন্ড, সো 2,70,000 হয়ে যাবে। আবার এই 30,000 টাকা কমন স্টকের মধ্যে অ্যাড হয়ে যাবে, সো 2 লাখ থেকে কমন স্টক ক্যাপিটাল হয়ে যাবে 2,30,000। এখন পার ভ্যালু যেহেতু সেম রাখছি আমরা, সেম থাকবে, তো পার ভ্যালু দিয়ে $10 দিয়ে যদি 30কে ভাগ দিই তাহলে 23,000 শেয়ার পাওয়া যাবে। অর্থাৎ নতুন এক্সট্রা শেয়ার ইস্যু করতে হয়েছে 3,000 শেয়ার, 3,000 তাহলে বোনাস শেয়ার, এটা পুরনো শেয়ার হোল্ডাররা পাবে। তো এই স্টক ডিভিডেন্ডের দ্বারা কোম্পানির আর্নিংসটা কোম্পানির ভিতরেই থেকে যাচ্ছে, কিন্তু শেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে। শেয়ারের সংখ্যা বাড়ার কারণে ভবিষ্যতে হয়তো এই নতুন শেয়ারগুলোর উপরে বেশি ডিভিডেন্ড দিতে হতে পারে। যদি ক্যাশ ডিভিডেন্ড তারা ভবিষ্যতে যেতেই হয় আলটিমেটলি, সো দে উইল হ্যাভ টু পে হাই ডিভিডেন্ড, হাই অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড। সো শর্ট টার্ম বেসিসে স্টক ডিভিডেন্ড মে বি এ অপশন ফর কোম্পানিজ যাদের ধরেন আর্নিংস রিটেইন করা দরকার, যাতে নতুন প্রজেক্টে ইনভেস্ট করতে পারে, কিন্তু লং টার্ম বেসিসে স্টক ডিভিডেন্ড ইজ নট এ গুড অপশন। Now let's look at stocks. So stock split এটা হচ্ছে যে এটা কোনো ডিভিডেন্ড না, আমাদের ডিভিডেন্ডের পার্ট শেষ। এইটা একটা প্রাইস অ্যাকশন। এর দ্বারা কি হয়, এর দ্বারা কোম্পানি তাদের স্টকটাকে স্প্লিট করে ফেলে, অর্থাৎ আগে যে শেয়ার ছিল শেয়ার সংখ্যাটাকে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু টোটাল কোম্পানির অবস্থা কোনো পরিবর্তন হবে না, কোম্পানির ভিতরে কোনো টাকাও আসবে না। তো মূল পয়েন্টটা হচ্ছে যে শেয়ার সংখ্যা বাড়বে আর কোম্পানির পার ভ্যালু কমবে, সাথে সাথে লোয়ার দ্য পার ভ্যালু অ্যান্ড দি মার্কেট প্রাইস, কোম্পানির মার্কেট প্রাইসও কমবে। তো এটা একটা রেশিওতে সাধারণত এক্সপ্রেস করা হয়, যে মনে করেন 2:1 রেশিও, অর্থাৎ একটা পুরনো শেয়ার ওল্ড শেয়ারের জন্য 2টা নতুন শেয়ার ক্রিয়েটেড হবে। সো একটা পুরনো শেয়ার এগেইনস্টে 2টা নতুন শেয়ার ক্রিয়েটেড হবে, পুরনো শেয়ারের অস্তিত্ব থাকবে না, নতুন শেয়ারই থাকবে। সো এটা কোন ধরনের কোম্পানির জন্য করা হয়? সো যেসব কোম্পানির মার্কেট প্রাইস একটু হাই প্রাইসে থাকে, প্রতি ইউনিটে একটা শেয়ারের দাম একটু বেশি থাকে, সেসব কোম্পানির জন্য সেটা প্রযোজ্য। তো যেমন ধরা যাক রেকিট ব্যাংকিজার কোম্পানি, আমরা যদি ডিএসসি ওয়েবসাইটে যাই, dscbd.org, এখান থেকে কোম্পানির লিস্টের এখানে রেকিট ব্যাংকিজার আর লিখে সার্চ দিলে রেকিট ব্যাংকিজার পাওয়া যাবে। তো রেকিট ব্যাংকিজার কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি যে এর মার্কেট লট একটা, অর্থাৎ একটা করে কিনতে পারবেন আপনি। তো একটা শেয়ার কিনতে একটা শেয়ারের দাম হচ্ছে 3,125 টাকা, সো ভেরি এক্সপেন্সিভ। তো এই ধরনের কোম্পানি চাইলে তারা স্টক স্প্লিট করতে পারে। তো এদের আবার পার ভ্যালু হচ্ছে 10। তো এরা যদি
2:1 স্টক স্প্লিট করে, তো তাদের 3,125 টাকা প্রাইসটা কি কমে যাবে, তো অ্যারাউন্ড 1500 টাকার মতো হবে। তো এটা আরেক একটু চিপার হবে, ইনভেস্টরদের জন্য বাই করা একটু চিপার হবে। তো স্টক স্প্লিটের উদ্দেশ্যটা এটাই যে মার্কেট প্রাইসটাকে কমানো, যাতে ইট বিকামস চিপার ফর দ্য ইনভেস্টর, আর বেশি ইনভেস্টর এখানে পার্টিসিপেট করতে পারে। আর এখানে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং দেখা যাচ্ছে 4,725 মিলিয়ন শেয়ার। তো এটা তখন গিয়ে বেড়ে যাবে, এটা যদি দ্বিগুণ হয়ে যায়, যেহেতু 2:1 রেশিও বলেছি, তাহলে দ্বিগুণ হয়ে যাবে শেয়ারের সংখ্যা। তো যাই হোক, আমরা এখন অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট যদি দেখি, অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট দেখতে গেলে এখানে তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখতে পাচ্ছি এটা একটা কোম্পানি যে বিফোর স্প্লিটে এদের কমন স্টক আছে 2 লাখ শেয়ার, $2 পার শেয়ার পার ভ্যালু, তাহলে কমন স্টক ক্যাপিটাল হচ্ছে 4 লাখ। আর এরা এখানে 2:1 স্টক স্প্লিট ডিক্লেয়ার করেছে, অর্থাৎ একটা পুরনো শেয়ার ইনস্টিটিউট, 2টা নতুন শেয়ার হবে, তাহলে শেয়ারের সংখ্যা দ্বিগুণ হবে, 4 লাখ হয়ে যাবে। আফটার স্টক স্প্লিট যদি আমরা দেখি 4 লাখ হয়ে যাচ্ছে। আর স্টক স্প্লিটে বাই দ্য ওয়ে কমন স্টক ক্যাপিটালের ভ্যালু কোনো পরিবর্তন হবে না, $4 লাখ যেটা $4 লাখই থাকবে। তো $4 লাখকে যদি আমরা 4 লাখ শেয়ার দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পার ভ্যালু পেয়ে যাব। তো পার ভ্যালু $1 হয়ে গেল, যেহেতু স্টক স্প্লিট করা হয়েছে। $2 ছিল আগে পার ভ্যালু, এখন $1 হয়ে গেল। এখন এটার মার্কেট প্রাইস যদি ওইখানে দেওয়া নাই, তো ধরেন মার্কেট প্রাইস যে $10, তো $10 আগে ছিল, বা $1,000 ধরেন, তো $1,000 ছিল, এখন এটা যেহেতু শেয়ারের সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে, তো অর্ধেক হয়ে যাবে মার্কেট প্রাইস, $500 হয়ে যাবে। তো এইটাই স্টক স্প্লিটের এক্সাম্পল, যে যেসব কোম্পানির মানে খুব এক্সক্লুসিভ প্রাইস থাকে, প্রতি ইউনিটের প্রাইস একটু বেশি থাকে, সেটাকে আরও অ্যাট্রাকটিভ, অর্থাৎ এটার লিকুইডিটি বাড়ানোর জন্য, লেনদেন বাড়ানোর জন্য, মার্কেট অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য মানুষের এটার প্রাইসটাকে একটু কমিয়ে দেওয়া হয়। কিন্তু কোম্পানির অ্যাকচুয়াল অবস্থা আসলে কিন্তু পরিবর্তন হচ্ছে না, ভিতরের অবস্থা পরিবর্তন হচ্ছে না। আর আসেন রিভার্স স্টক স্প্লিট হচ্ছে বিপরীত স্টক স্প্লিটের শেয়ারের সংখ্যা বাড়ে, প্রাইস কমে, আর এখানে প্রাইস বাড়ে, শেয়ারের সংখ্যা কমে। রিভার্স স্টক স্প্লিটে শেয়ারের সংখ্যা কমে আর প্রাইস বাড়ে। তো এখানে রিভার্স স্টক স্প্লিট ইজ এ মেথড টু রেইজ দ্য পার ভ্যালু অ্যান্ড দি মার্কেট প্রাইস। আসলে উদ্দেশ্য পার ভ্যালুকে এফেক্ট করা না, উদ্দেশ্য হচ্ছে এই দুইটা স্প্লিটের ক্ষেত্রে মার্কেট প্রাইসকে এফেক্ট করা। তো এইটা হচ্ছে যে মার্কেট প্রাইসকে বাড়ানো উদ্দেশ্য। তো বাড়ানো কেন হবে, যেসব কোম্পানি একটু ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসে আছে, তাদের জন্য এই রিভার্স স্টক স্প্লিটটা অ্যাপ্লিকেবল। তো এখানেও আগেরটার মতনই কোম্পানির ভিতরের অবস্থার কোনো পরিবর্তন হবে না, ভিতরে কোনো ক্যাপিটাল আসবেও না, বাইরেও হবে না, কিন্তু শেয়ারের প্রাইসে আর শেয়ারের সংখ্যার মধ্যে একটা চেঞ্জ আসবে, যার দ্বারা কোম্পানির মার্কেট প্রাইসে একটা প্রভাব পড়বে। তো এখানেও একটা রেশিওতে এক্সপ্রেস করা হয়, নিউ শেয়ার বাই ওল্ড শেয়ার ইজ টু ওল্ড শেয়ার। তো 2টা ওল্ড শেয়ার হয়ে গিয়ে দাঁড়াবে একটা নিউ শেয়ার, এরকম একটা 1:2 রেশিওতে যদি রিভার্স স্টক স্প্লিট ডিক্লেয়ার করা হয়, তাহলে 2টা ওল্ড শেয়ার হয়ে যাবে একটা নিউ শেয়ার, অর্থাৎ শেয়ারের সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে নতুন ক্ষেত্রে। তা আমরা যদি দেখি কমন স্টক ক্যাপিটালে কী প্রভাব পড়ছে, এখানে 1:2 রেশিওতে রিভার্স স্প্লিট ডিক্লেয়ার করা হয়েছে। তো কমন স্টক আগে ছিল 2 মিলিয়ন, যেটা এসছে 2 লাখ শেয়ার, পার ভ্যালু $10। যেহেতু শেয়ারের সংখ্যা কমে যাবে, অর্ধেক হয়ে যাবে, 2 দিয়ে ডিভাইড করার কারণে 1 লাখ শেয়ার হয়ে যাচ্ছে, আর 2 মিলিয়নই থাকছে ক্যাপিটাল। তো যেহেতু 2 মিলিয়ন আর 1 লাখকে যদি 1 লাখ দিয়ে যদি 2 মিলিয়নকে ডিভাইড দিই, তাহলে পার ভ্যালু হয়ে যাবে 20, আগে ছিল 10, এখন হয়ে যাবে 20। আর মার্কেট প্রাইস যদি থাকতো এখানে, মনে করেন মার্কেট প্রাইস ছিল হচ্ছে ধরেন $20, তাহলে এখন
নতুন মার্কেট প্রাইস গিয়ে দাঁড়াবে $40। তো এই হলো মোটামুটি স্প্লিট বুলার এক্সাম্পল। ওকে, লেটস ওয়েট ফর অ্যানাদার ভিডিও।